বিজেপি নেতৃত্বকে বলবো, আপনারা নিজেদের কর্মীদের সামলান, নয়তো কেউ শান্তিতে থাকতে পারবে না। মানুষের উপরে আঘাত আসলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। আর প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মানুষের পাশে থাকুন। আর যদি তা না হয়, আগামী দিনে নন্দীগ্রামের রাজপথে আন্দোলন, থানা ঘেরাও হবে। বিজেপিকে প্রকাশ্যে হুঁশিয়ারি মুসলিম নেতার। তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলছেন, কর্মীদের না সামলালে কেউ শান্তিতে থাকতে পারবে না। এক ঝলকে শুনুন তার সেই বক্তব্য। সাবে মিরাজ আলী খান, আইএসএফ নেতা, শুনবো কি বলেছেন তিনি। দাউদপুর এলাকাবাসীকে বলবো যে আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে থাকুন, মানুষকে রেস্কিউ করুন, কোনো রকম ভাবে কোনো ঝামেলার মধ্যে যুক্ত হতে দেবেন না। সে যেই হোক, যে কে তৃণমূলের নেতা, কে বিজেপির নেতা, এসব দেখার দরকার নেই। মানুষের উপরে আঘাত আসলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আর প্রশাসন বন্ধুদেরকেও বলবো যে আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মানুষের পাশে থাকুন। আর যদি না হয়, তাহলে আগামী দিন কিন্তু নন্দীগ্রামের রাজপথে আন্দোলন হবে, থানা ঘেরাও হবে, তাহলে আপনারাও কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। বিশেষ করে বিজেপি কর্মীদেরকে বলবো যে তোমাদের নেতৃত্বের কথাগুলো অন্তত শোনো। তোমাদের হায়ার যারা নেতৃত্ব, তারা যথেষ্ট আবেগের সাথে বলেছে কোন রকম ভাবে কোনো ধ্বংসযজ্ঞ, রক্ত ঝরানো চলবে না। মানুষকে মানুষ ভাবুন, ইতিহাস থেকে শিক্ষা নেন, অতীত স্মরণ করুন, ভবিষ্যতের কথা চিন্তা করুন। রাজনৈতিক পালাবদলের আবহে কিন্তু রাজনৈতিক সংঘর্ষের আগুন যেন এখনো নিভতে চাইছে না। রাজ্যের একের পর এক প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠে আসছে বারবার। কোথাও রাতের অন্ধকারে হামলা, কোথাও প্রকাশ্যে মারধর, আবার কোথাও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এলাকা। সাধারণ মানুষের মনে বাড়ছে আতঙ্ক। ঠিক কোথায় গিয়ে থামবে এই রাজনৈতিক প্রতিহিংসা? বিরোধীদের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে তাদের কর্মী সমর্থকদের। অন্যদিকে শাসক দলের দাবি, পরিস্থিতিকে অশান্ত করতে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়ানো হচ্ছে। এরই মধ্যে এক চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে। পূর্ব মেদিনীপুরের দাউদপুরে আইএসএফ নেতা সাবে মিরাজ আলী খান প্রকাশ্যে বলছেন, এখানে সবাই আতঙ্কগ্রস্ত মানুষ। আমি দাউদপুর বাসীদের বলবো, আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকুন, কোন রকম ভাবে ঝামেলার মধ্যে জড়াবেন না। কে তৃণমূলের নেতা, কে বিজেপির নেতা, সেসব দেখার দরকার নেই। মানুষের উপরে আঘাত আসলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। আর প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মানুষের পাশে থাকুন। আর যদি তা না হয়, আগামী দিনে নন্দীগ্রামের রাজপথে আন্দোলন হবে, থানা ঘেরাও হবে, আর আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। বিশেষ করে বিজেপি কর্মীদের বলবো, তোমাদের নেতৃত্বের কথাগুলো অন্তত শোনো। ইতিহাস থেকে শিক্ষা নিন, ভবিষ্যতের কথা ভাবুন। কোন রাজনৈতিক দল চিরস্থায়ী নয়, আর এটাই তার প্রমাণ। তাই বিজেপি নেতৃত্বকে বলবো, আপনারা নিজেদের কর্মীদের সামলান, নয়তো কেউ শান্তিতে থাকতে পারবে না। সবে মিরাজ আলী খান কি বলছেন, শুনবো। দাউদপুর অঞ্চলে আমরা উপস্থিত হয়েছি। এই মানুষজন যারা দেখছেন, সব আতঙ্কগ্রস্ত মানুষ। আমি বিজেপির কর্মীদেরকে বলবো, নেতাদের বার্তা তো টিভিতে ভাসছে, মোবাইলে ভাসছে, কিন্তু বিজেপির কর্মীদেরকে বলবো, সমর্থকদেরকে বলবো, যে এই ধ্বংসযজ্ঞ বন্ধ হওয়া দরকার আছে। এই রক্ত ঝরানো, এই ধ্বংসলীলা বন্ধ হওয়া দরকার আছে। মানুষকে মানুষ ভাবতে হবে। মানুষ কুকুর বিড়ালের জাত নয়। মানুষই তো রাজনীতি করে আর করবে। কাজেই এই ভোট পরবর্তী যে হিংসা, এই ভোট সংস্কৃতি বন্ধ করতে হবে। কড়া হুঁশিয়ারি দিচ্ছি যে কোনো রকম ভাবে এবার থামুন। আপনারা অনেক হয়েছে। আপনাদের কাজও যদি এটা হয় যে গতদিনে তৃণমূল কংগ্রেস মানবতার প্রতি যে চূড়ান্ত অপমান, সেই কাজে যদি আপনারাও লিপ্ত হন, তাহলে কিন্তু মানুষ ভালোভাবে আপনাদের নেবে না। আমি দাউদপুর এলাকাবাসীকে বলবো
যে আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে থাকুন, মানুষকে রেস্কিউ করুন, কোনো রকম ভাবে কোনো ঝামেলার মধ্যে যুক্ত হতে দেবেন না। সে যেই হোক, যে কে তৃণমূলের নেতা, কে বিজেপির নেতা, এসব দেখার দরকার নেই। মানুষের উপরে আঘাত আসলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আর প্রশাসন বন্ধুদেরকেও বলবো যে আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মানুষের পাশে থাকুন। আর যদি না হয় তাহলে আগামী দিন কিন্তু নন্দীগ্রামের রাজপথে আন্দোলন হবে, থানা ঘেরাও হবে, তাহলে আপনারাও কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। বিশেষ করে বিজেপি কর্মীদেরকে বলবো যে তোমাদের নেতৃত্বের কথাগুলো অন্তত শোনো। তোমাদের হায়ার যারা নেতৃত্ব, তারা যথেষ্ট আবেগের সাথে বলেছে কোন রকম ভাবে কোনো ধ্বংসযজ্ঞ, রক্ত ঝরানো চলবে না। মানুষকে মানুষ ভাবুন, ইতিহাস থেকে শিক্ষা নেন, অতীত স্মরণ করুন, ভবিষ্যতের কথা চিন্তা করুন। কারণ কোন রাজনৈতিক দল কিন্তু চিরস্থায়ী নয়, আর এটাই তার প্রমাণ। বামফ্রন্ট 34 বছর ছিল, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস 15 বছর ছিল, তাদেরকেও বিদায় হতে হয়েছে। কাজে আপনারা ওমর ফল খেয়ে আসেননি। খুব কষ্ট হচ্ছে যে এই রাজনীতি করার জন্য আমরা ময়দানে আসিনি। আমি বিজেপি নেতৃত্বকে বলবো, লোকাল নেতৃত্বদেরকে বলবো যে আপনাদের কর্মীদেরকে সামলান, নাহলে কিন্তু কেউ শান্তিতে থাকতে পারবে না। আর সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকুন। হিন্দু মুসলিম কে কি করছে এই সময় দেখার দরকার নেই। কোথাও আক্রান্ত কেউ হলে তার পাশে সবাইকে ঝাঁপিয়ে পড়ুন, তারপর দেখছি কি করা যায়। আর প্রশাসন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন। বিজেপি নেতৃত্বকে বলবো, আপনারা নিজেদের কর্মীদের সামলান, নয়তো কেউ শান্তিতে থাকতে পারবে না। মানুষের উপরে আঘাত আসলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। আর প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মানুষের পাশে থাকুন। আর যদি তা না হয়, আগামী দিনে নন্দীগ্রামের রাজপথে আন্দোলন হবে, থানা ঘেরাও হবে। বিজেপিকে প্রকাশ্যে হুঁশিয়ারি মুসলিম নেতার। তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলছেন, কর্মীদের না সামলালে কেউ শান্তিতে থাকতে পারবে না। কি বলছেন সবে মিরাজ আলী খান, শুনবো। এলাকাবাসীকে বলবো যে আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে থাকুন, মানুষকে রেস্কিউ করুন, কোনো রকম ভাবে কোনো ঝামেলার মধ্যে যুক্ত হতে দেবেন না। সে যেই হোক, যে কে তৃণমূলের নেতা, কে বিজেপির নেতা, এসব দেখার দরকার নেই। মানুষের উপরে আঘাত আসলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আর প্রশাসন বন্ধুদেরকেও বলবো যে আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মানুষের পাশে থাকুন। আর যদি না হয় তাহলে আগামী দিন কিন্তু নন্দীগ্রামের রাজপথে আন্দোলন হবে, থানা ঘেরাও হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।